দর্শক এ নিয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নূর মোহাম্মদ কাজল। আমরা যাচ্ছি তার কাছে। কাজল, আমরা দেখতে পাচ্ছি যে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী আপনার পিছনে এখন অবস্থান করছে, তো এই অবস্থানের বিষয়ে তাদের সিদ্ধান্ত কি আসলে? ফারুক, কিছুক্ষণ আগেই এখানে শিক্ষার্থী, শিক্ষক এবং আন্দোলনকারীদের প্রতিনিধিদের এক অংশ কথা বলেছে। তারা যেটি জানিয়েছে যে তারা আসলে এখন পর্যন্ত আন্দোলনে অনড়ই থাকবেন। অর্থাৎ এখানে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে তারা কিন্তু শান্তিপূর্ণ অবস্থানের কথা জানিয়েছেন। সেই সাথে প্রশাসন, পুলিশ প্রশাসনকে আহ্বান জানিয়েছেন তাদেরও শান্তিপূর্ণ অবস্থানে থাকার এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করার। আর ব্রিফিংয়ে কথা বলেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রইস উদ্দিন। তিনি এখানে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের উপর দুঃখিত, বোতল ছোড়ার যে ঘটনাটি ঘটেছে সেটির তীব্র নিন্দা জানিয়েছেন এবং সেটিতে কারা জড়িত সেটি খুঁজে বের করার আহ্বান কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে। এবং সেই সাথে শিক্ষার্থীদেরও আহ্বান জানিয়েছেন শান্তিপূর্ণ অবস্থানের। এছাড়াও কথা বলেছেন শিক্ষার্থীদের প্রতিনিধি। তারা যেটি বলেছেন যে তারা দুপুর থেকে আসলে শান্তিপূর্ণ আন্দোলনের দিকেই যাচ্ছিলেন, কিন্তু দুপুরে যে হামলার ঘটনা ঘটেছে, আন্দোলনকারী শিক্ষক, শিক্ষার্থী এবং কিছু গণমাধ্যম কর্মীর হামলার শিকার হয়েছেন বলেও তারা যে জানিয়েছেন। এবং এই ঘটনাতে তারা তীব্র নিন্দা জানিয়েছেন এবং এখন পর্যন্ত তারা জানিয়েছেন যে এই হামলার ঘটনায় যারা জড়িত তাদের খুঁজে বের করা না হলে এবং তাদের দাবি, 3 দফার যে দাবি তার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা আসলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা এবং কাকরাইল মোড়ের যেই সংযোগ সড়ক, এখানটাতেই তারা অবস্থানের সিদ্ধান্ত এখন পর্যন্ত জানিয়েছেন। এবং এটি আসলে কতক্ষণ নাগাদ চলে সেটি পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত বলা যায় যে আন্দোলন চলবে। ফারুক, এই ছিল প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সর্বশেষ। কাজল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, যমুনার আন্দোলনের বিষয়ে জানাচ্ছিলেন যমুনার সামনে থেকে আমাদের সহকর্মী নূর মোহাম্মদ কাজল।